নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি সিএইচও, জেই, পিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, আরআরবি, ইএসআইসি এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে আগে আপনাদের সঙ্গে চ্যাপ্টার 1 সেল অ্যান্ড টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম। আজ ব্লাড থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক এই চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, blood is a dash tissue. Option A connective tissue, option B epithelial tissue, option C muscle tissue, option D nervous tissue. এর মধ্যে ব্লাড কোন ধরনের টিস্যু? অ্যান্সার অপশন এ, ব্লাড হলো ফ্লুইড কানেকটিভ টিস্যু। হিউম্যান বডিতে মেন 4 ধরনের টিস্যু রয়েছে, যেমন এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়াম, কানেকটিভ টিস্যু, মাসল টিস্যু এবং নার্ভাস টিস্যু। ব্লাড হলো ফ্লুইড কানেকটিভ টিস্যু এবং ব্লাড বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো ট্রান্সপোর্ট করে, যেমন অক্সিজেন, নিউট্রিয়েন্ট, হরমোন, হিট, প্রোটেক্টিভ সাবস্টেন্স এবং ক্লটিং ফ্যাক্টর। এছাড়াও ব্লাড আমাদের বডির সমস্ত রকমের ফ্লুইডের হোমিওস্ট্যাসিস মেনটেন করতে হেল্প করে, যেমন ওয়াটার ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স ইত্যাদি। ব্লাড হলো এক ধরনের লিকুইড বা ফ্লুইড কানেকটিভ টিস্যু। ব্লাডকে ফ্লুইড অফ লাইফ, ফ্লুইড অফ গ্রোথ বা ফ্লুইড অফ হেলথও বলা হয়ে থাকে। ব্লাডের টেম্পারেচার হলো 38 ডিগ্রি সেলসিয়াস এবং ব্লাডের পিএইচ হলো 7.35 to 7.45 এবং আমাদের বডির ওয়েটের যা টোটাল বডি ওয়েট রয়েছে তার 7 থেকে 8% রয়েছে ব্লাড। এবং ব্লাডের ভলিউম একজন অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে এভারেজ ব্লাড ভলিউম হলো 5 to 6 লিটার, একজন অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে এভারেজ ব্লাড ভলিউম হলো 4 to 5 লিটার এবং একজন নিউবর্ন বেবির ব্লাড ভলিউম হলো 80 ml পার কেজি বডি ওয়েট। আমাদের বডিতে বা হিউম্যান বডিতে ব্লাড রয়েছে, আদার টিস্যু রয়েছে। ব্লাড প্রায় 7 to 8% রয়েছে। ব্লাডের মধ্যে প্লাজমা রয়েছে 55%, সেল রয়েছে 45% এবং প্লাজমার মধ্যে প্লাজমা প্রোটিন রয়েছে, আদার কিছু সলিউট রয়েছে, ওয়াটার রয়েছে ইত্যাদি। এবং ব্লাড সেলের মধ্যে রেড ব্লাড সেল রয়েছে, হোয়াইট ব্লাড সেল রয়েছে এবং প্লেটলেট রয়েছে। এবং হোয়াইট ব্লাড সেল আবার দু ধরনের রয়েছে মেনলি, গ্র্যানুলোসাইটস এবং অ্যাগ্র্যানুলোসাইটস। নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল ইত্যাদি হলো গ্র্যানুলোসাইটস এবং মনোসাইট এবং লিম্ফোসাইট হলো অ্যাগ্র্যানুলোসাইট। এবং লিম্ফোসাইটে দুটি টাইপ রয়েছে, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। এবং নিউট্রোফিলে দুটি টাইপ রয়েছে, ইয়ং নিউট্রোফিল কল্ড ব্যান এবং ওল্ড নিউট্রোফিল কল্ড পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট। নেক্সট কোশ্চেন, blood is composed of a clear straw color watery fluid called option A serum, অপশন বি প্লাজমা, অপশন সি লিম্ফ, অপশন ডি নান অফ দিস। ব্লাডের মধ্যে যে ফ্লুইড পার্ট রয়েছে, ক্লিয়ার স্ট্র কালার ওয়াটারি ফ্লুইড রয়েছে, তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি প্লাজমা বলা হয়। ব্লাডের মধ্যে ব্লাড সেল রয়েছে, প্লাজমা রয়েছে। ব্লাডের মধ্যে ক্লিয়ার স্ট্র কালার ওয়াটারি ফ্লুইডের যে পার্ট রয়েছে সেটাকে বলা হচ্ছে প্লাজমা এবং প্লাজমার মধ্যে ব্লাড সেলগুলো রয়েছে। প্লাজমার মধ্যে 90 থেকে 92% রয়েছে ওয়াটার এবং বাকি ডিসলভ এবং সাসপেন্ডেড সাবস্টেন্স রয়েছে, যেমন প্লাজমা প্রোটিন, ইনঅর্গানিক সল্ট, নিউট্রিয়েন্ট রয়েছে, ওয়েস্ট ম্যাটেরিয়াল রয়েছে, হরমোন রয়েছে, গ্যাসেস রয়েছে ইত্যাদি। এখানে একটি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ব্যাগের একটি ইমেজ দেওয়া রয়েছে। আমাদের ব্লাড থেকে যদি ব্লাড সেলগুলো রিমুভ করা হয়, তারপরে যে ক্লিয়ার স্ট্র কালার এক ধরনের ওয়াটারি ফ্লুইড থাকছে তাকেই বলা হচ্ছে প্লাজমা। নেক্সট কোশ্চেন, the percentage of plasma normally constitutes of the volume of blood is option A 50%, option B 45%, option C 55%, option D 40%. আমাদের ব্লাডের টোটাল যা ভলিউম রয়েছে তার মধ্যে প্লাজমা কত পার্সেন্ট রয়েছে? অ্যান্সার অপশন সি 55%। আমাদের ব্লাডের মধ্যে 55% রয়েছে প্লাজমা এবং 45% রয়েছে ব্লাড সেল। এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, আমাদের ব্লাডের মধ্যে ব্লাড সেল রয়েছে 45%, প্লাজমা রয়েছে 55% এবং ব্লাড সেলের মধ্যে রেড ব্লাড সেল রয়েছে প্রায় 99% এবং বাকি 1% রয়েছে হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেট। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন ইজ অপশন এ অ্যালবুমিন, অপশন বি গ্লোবিউলিন, অপশন সি ফাইব্রিনোজেন, অপশন ডি প্রোথ্রম্বিন। মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন এ অ্যালবুমিন।
প্লাজমার মধ্যে প্রায় 7% রয়েছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনের মধ্যে মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন হলো অ্যালবুমিন। টোটাল প্লাজমা প্রোটিনের প্রায় 60% রয়েছে এই অ্যালবুমিন। অ্যালবুমিনের মেন ফাংশন হলো প্লাজমা অসমোটিক প্রেশারকে নর্মাল রাখতে সাহায্য করে। এছাড়াও অ্যালবুমিন ফ্রি ফ্যাটি অ্যাসিড, কিছু ড্রাগ এবং স্টেরয়েড হরমোনের ক্যারিয়ার মলিকিউল হিসেবে কাজ করে। এছাড়াও প্লাজমা প্রোটিন গ্লোবিউলিনেও রয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ সিরাম? Option A, serum is plasma from which clotting factor have been removed. Option B, serum is plasma from which immunoglobulin have been removed. Option C, serum is plasma from which blood cell have been removed. Option D, serum is plasma from which white blood cells have been removed. Serum কি? Answer, Option A, serum is plasma from which clotting factors have been removed. প্লাজমা থেকে যখন ক্লটিং ফ্যাক্টর রিমুভ হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সিরাম, অর্থাৎ ব্লাড কোয়াগুলেশনের পরে ব্লাডের যে ওয়াটারি পোর্শন থাকছে তাকেই বলা হচ্ছে সিরাম। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি রয়েছে। মোস্ট অ্যাবান্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর ইজ, অপশন এ ক্যালসিয়াম, অপশন বি প্রোথ্রম্বিন, অপশন সি ফাইব্রিনোজেন, অপশন ডি টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। এর মধ্যে মোস্ট অ্যাবান্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কোনটি? অ্যান্সার, অপশন সি ফাইব্রিনোজেন। মোস্ট অ্যাবান্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর হলো ফাইব্রিনোজেন। নেক্সট কোশ্চেন, ব্লাড সেলস আর সিনথেসাইজড মেনলি ইন, অপশন এ লিভার, অপশন বি রেড বোন ম্যারো, অপশন সি স্প্লিন, অপশন ডি থাইমাস। ব্লাড সেল মেনলি কোথা থেকে সিনথেসিস হচ্ছে? অ্যান্সার, অপশন বি রেড বোন ম্যারো। 3 ধরনের ব্লাড সেল রয়েছে এবং ব্লাড সেল রেড বোন ম্যারোর প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে সিনথেসিস হচ্ছে বা ফর্মেশন হচ্ছে। Next question, the process of blood cell formation is called, option A homeostasis, option B hemostasis, option C hemopoiesis, option D hemoptysis. ব্লাড সেল ফরমেশনের প্রসেসকে কি বলা হয়? অ্যান্সার, অপশন সি হিমোপয়েসিস বলা হয়ে থাকে। ব্লাড সেল ফরমেশনের প্রসেসকে হিমোপয়েসিস বলা হয়ে থাকে এবং এখানে বেশ কিছু হিমোপয়েসিসের সাইট দেওয়া রয়েছে। এমব্রায়োনিক পিরিয়ডে আপ টু 2 মান্থ বা আপ টু 8 উইকস পর্যন্ত হিমোপয়েসিসের সাইট হলো বা ব্লাড সেল ফরমেশনের সাইট হলো ইয়ক স্যাক। ফিটাসের 2 to 6 মান্থ এজে মোস্ট কমনলি লিভার হলো হিমোপয়েসিসের সাইট, এছাড়াও স্প্লিন, থাইমাস এবং লিম্ফ নোড। ফিটাসের ক্ষেত্রে 6 to 9 মান্থ এবং আপ টু 20 ইয়ার্স এজ পর্যন্ত হিমোপয়েসিসের সাইট বা ব্লাড সেল ফরমেশনের সাইট হলো রেড বোন ম্যারো এবং আফটার এজ অফ 20 ইয়ার্স পরে হিমোপয়েসিস বা ব্লাড সেল ফরমেশনের সাইট হলো এপিফাইসিস অফ লং বোন। এটি যদি একটি লং বোন হয়ে থাকে, এই লং বোনের এই যে মিডিলের পোর্শন এটিকে বলা হচ্ছে স্যাপ্ট বা ডায়াফাইসিস এবং এই পোর্শনটিকে বলা হচ্ছে এপিফাইসিস। এই এপিফাইসিস হলো আফটার 20 ইয়ার্স এজে হিমোপয়েসিসের সাইট এবং এখানে প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে বেশ কিছু স্টেজের মাধ্যমে যে ব্লাড সেল ফরমেশন হচ্ছে তার একটি ডেভেলপমেন্টাল স্টেজের এখানে ইমেজ দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, the lifespan of RBC or red blood cell is, option A 120 days, option B 20 days, option C 7 days, option D 160 days. রেড ব্লাড সেলের লাইফস্প্যান হলো, অ্যান্সার, অপশন এ 120 ডেজ। রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইটসের লাইফস্প্যান হলো 120 ডেজ। রেড ব্লাড সেলের ডেভেলপমেন্টের প্রসেসকে বলা হচ্ছে এরিথ্রোপয়েসিস, অর্থাৎ রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইটসের ডেভেলপমেন্টের প্রসেসকে বলা হচ্ছে এরিথ্রোপয়েসিস এবং আমাদের বোন ম্যারোর প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে এই রেড ব্লাড সেল তৈরি হতে প্রায় 7 দিন সময় লাগে। নেক্সট কোশ্চেন, the hormone that regulate red blood cell production is, option A renin, option B oxytocin, option C erythropoietin, option D prolactin. রেড ব্লাড সেল প্রোডাকশন বা সিনথেসিসে এর মধ্যে কোন হরমোনটি হেল্প করে? অ্যান্সার, অপশন সি এরিথ্রোপয়েটিন। কিডনি থেকে একটি হরমোন প্রডিউস হয়, তার নাম হলো এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন রেড ব্লাড সেল ফরমেশন বা সিনথেসিসে হেল্প করে এবং লিভার থেকে একটি হরমোন প্রডিউস হয় থ্রম্বোপয়েটিন। থ্রম্বোপয়েটিন প্লেটলেট ফরমেশনকে স্টিমুলেট করে এবং বোন ম্যারো থেকে সাইটোকাইনেস প্রডিউস হয়। এই সাইটোকাইনেস হোয়াইট ব্লাড সেলের ডেভেলপমেন্টকে রেগুলেট করে। নেক্সট কোশ্চেন, which blood group has no antigen? Option A O, option B AB,
অপশন সি এ, অপশন ডি বি। এর মধ্যে কোন ব্লাড গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না? অ্যান্সার অপশন এ, ও ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিজেন থাকে না। ও ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিজেন থাকে না। ও ব্লাড গ্রুপ হলো ইউনিভার্সাল ডোনার এবং এবি ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিবডি থাকে না। এবি ব্লাড গ্রুপ হলো ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট সেল ইন হোয়াইট ব্লাড সেল অর WBC? অপশন এ মনোসাইট, অপশন বি লিম্ফোসাইট, অপশন সি টি লিম্ফোসাইট, অপশন ডি বি লিম্ফোসাইট। এর মধ্যে কোনটি লার্জেস্ট হোয়াইট ব্লাড সেল? অ্যান্সার অপশন এ মনোসাইট। হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইটসের মেনলি দুটো টাইপ রয়েছে, গ্র্যানিউলার লিউকোসাইটস বা গ্র্যানুলোসাইটস এবং অ্যাগ্র্যানিউলার লিউকোসাইটস বা অ্যাগ্র্যানুলোসাইটস। গ্র্যানিউলার লিউকোসাইটস হলো ইওসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল এবং অ্যাগ্র্যানুলার লিউকোসাইটস হলো লিম্ফোসাইট এবং মোনোসাইট। লিম্ফোসাইটের আবার দুটি টাইপ রয়েছে, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের আবার বেশ কিছু টাইপ রয়েছে, যেমন হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, সাপ্রেসার টি লিম্ফোসাইট এবং মেমোরি টি লিম্ফোসাইটস। এবং বি লিম্ফোসাইটসের আবার দুটি টাইপ রয়েছে, প্লাজমা সেল এবং মেমোরি বি সেল। প্লাজমা সেল কি করে? অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন প্রডিউস করে। লার্জেস্ট হোয়াইট ব্লাড সেল হলো মোনোসাইট এবং WBC কাউন্ট যদি নর্মালের থেকে ইনক্রিজ হয় তখন তাকে লিউকোসাইটোসিস বলা হয় এবং WBC কাউন্ট যদি নর্মালের থেকে কমে যায় তখন তাকে লিউকোপেনিয়া বলা হয়। ব্লাডে এরিথ্রোসাইটস রয়েছে বা রেড ব্লাড সেল রয়েছে, লিউকোসাইটস বা হোয়াইট ব্লাড সেল রয়েছে, এছাড়াও রয়েছে প্লেটলেট বা থ্রম্বোসাইট। নেক্সট কোশ্চেন, when all three cells type RBC, WBC, platelet are low, the condition is called option A thrombocytopenia, option B polycythemia, option C pancytopenia, option D leukemia। যখন 3 ধরনের ব্লাড সেল কাউন্ট নর্মালের থেকে কম থাকছে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি প্যানসাইটোপেনিয়া বলা হয়ে থাকে। যখন প্লেটলেট কাউন্ট নর্মালের থেকে লো থাকছে তখন তাকে থ্রম্বোসাইটোপেনিয়া বলা হচ্ছে। হোয়াইট ব্লাড সেলের কাউন্ট যদি নর্মালের থেকে কম থাকে তখন তাকে লিউকোপেনিয়া বলা হয় এবং 3 ধরনের ব্লাড সেল যদি নর্মালের থেকে কম থাকে তখন তাকে প্যানসাইটোপেনিয়া বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, all of the following are the blood clotting factor except option A fibrinogen, option B prothrombin, option C calcium, option D sodium। এর মধ্যে কোনটি ব্লাড ক্লটিং ফ্যাক্টর নয়? অ্যান্সার অপশন ডি সোডিয়াম। বাকি ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন এবং ক্যালসিয়াম হলো ব্লাড ক্লটিং ফ্যাক্টর। এখানে একটি লিস্ট দেওয়া রয়েছে আমাদের ব্লাডে যে সমস্ত ব্লাড ক্লটিং ফ্যাক্টর রয়েছে তার এখানে একটি লিস্ট দেওয়া রয়েছে। ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন এবং ক্যালসিয়াম হলো ব্লাড ক্লটিং ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অর্গানস ইজ নোন অ্যাজ দ্য গ্রেভিয়ার্ড অফ RBC or red blood cell? অপশন এ স্প্লিন, অপশন বি কিডনি, অপশন সি গল ব্লাডার, অপশন ডি স্টোমাক। এর মধ্যে কোন অর্গানটিকে রেড ব্লাড সেল বা RBCর গ্রেভিয়ার্ড বা কবরস্থান বলা হয়ে থাকে? অর্থাৎ রেড ব্লাড সেল কোথায় ডিস্ট্রয় হয় সেটাই জানতে চেয়েছে। অ্যান্সার অপশন এ স্প্লিন। রেড ব্লাড সেল মেনলি স্প্লিনে ধ্বংস হচ্ছে বা স্প্লিনে ডিস্ট্রয় হচ্ছে। রেড ব্লাড সেলে সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন মলিকিউল থাকছে এবং রেড ব্লাড সেলে লাইফ স্প্যান হলো 120 ডেজ। 120 ডেজ পরে RBC ডিস্ট্রয় হয়ে যায় স্প্লিনে ফিক্সড ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজের দ্বারা। তাই স্প্লিনকে RBC বা রেড ব্লাড সেলের গ্রেভিয়ার্ড বলা হচ্ছে যেহেতু স্প্লিনে রেড ব্লাড সেলের ডিস্ট্রয় হচ্ছে। এখানে একটি হিমোগ্লোবিন মলিকিউলের ইমেজ দেওয়া রয়েছে, প্রোটিন চেন রয়েছে এবং আয়রন কন্টেনিং বা হিম গ্রুপ রয়েছে এবং এখানে রেড ব্লাড সেলের ইমেজ দেওয়া রয়েছে। স্প্লিনের মধ্যে হিমোগ্লোবিন তো ডিস্ট্রয় হচ্ছে কিন্তু ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরে হিমোগ্লোবিনের কি হচ্ছে তার একটি এখানে ফ্লো দেওয়া রয়েছে। স্প্লিনের মধ্যে হিমোগ্লোবিন ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরে হিম এবং গ্লোবিন দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। হিমের মধ্যে আয়রন রিইউজ হয়ে যাচ্ছে নতুন হিমোগ্লোবিন ফর্মেশনের জন্য আর বিলিভার্ডিন কনভার্ট হয়ে ইউরিন এবং স্টুলের মাধ্যমে তা রিমুভ হয়ে যাচ্ছে আর গ্লোবিন ব্রেকডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে এবং নতুন প্রোটিন সিনথেসিসের জন্য রিইউজ হচ্ছে। নেক্সট কোশ্চেন, দ্য প্রাইমারি পারপাস অফ দ্য সেলিং টেস্ট ইজ টু মেজার দ্য ক্লায়েন্টস এবিলিটি টু
অপশন এ স্টোর ভিটামিন বি12, অপশন বি অ্যাবজর্ব ভিটামিন বি12, অপশন সি প্রডিউস ভিটামিন বি12, অপশন ডি ডাইজেস্ট ভিটামিন বি12। সিলিং টেস্টের প্রাইমারি পারপাসটি কী? একজন ক্লায়েন্টের এর মধ্যে কোন এবিলিটি মেজার করা হয়? অ্যান্সার অপশন বি অ্যাবজর্ব ভিটামিন বি12। ভিটামিন বি12-এর অ্যাবজর্পশন ডিক্রিজ হলে যে অ্যানিমিয়া দেখা যাচ্ছে তাকে পার্নিসিয়াস অ্যানিমিয়া অর অ্যাডিসেন্স অ্যানিমিয়া বলা হয়ে থাকে। আমাদের গ্যাস্ট্রিক মিউকোসা বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের প্যারাইটাল সেল থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেট হয় যা ভিটামিন বি12 অ্যাবজর্পশনে হেল্প করে। এই সিলিং টেস্ট করা হয়। সিলিং টেস্টের দ্বারা অ্যাসেস করা হয় ভিটামিন বি12-এর অ্যাবজর্পশন রেট। নেক্সট কোশ্চেন, the nurse should instruct the client to eat which of the following foods to obtain the best supply of vitamin B12? Option A dairy products and meats, option B whole grain, option C broccoli, option D citrus fruits। এর মধ্যে ভিটামিন B12 কোন ফুড সোর্সে এর মধ্যে কোন ফুড গ্রুপটি ভিটামিন B12 এর রিচেস্ট সোর্স? অ্যান্সার অপশন এ ডেয়ারি প্রোডাক্টস অ্যান্ড মিট। ভিটামিন বি12-এর রিচেস্ট সোর্স হলো ডেয়ারি প্রোডাক্ট, মিট, এগ ইত্যাদি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড কম্পোনেন্ট ইজ ডিক্রিজ ইন অ্যানিমিয়া? অপশন এ লিউকোসাইটস, অপশন বি গ্র্যানুলোসাইটস, অপশন সি এরিথ্রোসাইটস, অপশন ডি থ্রম্বোসাইটস। এর মধ্যে অ্যানিমিয়াতে কোন ব্লাড কম্পোনেন্টটি ডিক্রিজ হয়? অ্যান্সার অপশন সি এরিথ্রোসাইটস বা রেড ব্লাড সেল। অ্যানিমিয়ার ক্ষেত্রে সাধারণত রেড ব্লাড সেলের নাম্বার রিডিউস হয় বা হিমোগ্লোবিনের অ্যামাউন্ট ডিক্রিজ হয় বা প্যাকড সেল ভলিউম নর্মালের থেকে কমে যায় ব্লাডে। নেক্সট কোশ্চেন, হুইচ মিনারেল ইজ এসেন্সিয়াল ফর হেলদি রেড ব্লাড সেল অ্যান্ড আ ডেফিসিয়েন্সি মাইট কজ অ্যানিমিয়া? অপশন এ সোডিয়াম, অপশন বি আয়োডিন, অপশন সি ক্যালসিয়াম, অপশন ডি আয়রন। এর মধ্যে কোন মিনারেলটি হেলদি রেড ব্লাড সেলের জন্য প্রয়োজন বা এর মধ্যে কোন মিনারেলটির যদি ডেফিসিয়েন্সি দেখা যায় তবে তার ফলে অ্যানিমিয়া দেখা যেতে পারে? অ্যান্সার অপশন ডি আয়রন। নেক্সট কোশ্চেন, RH factor is an antigen situated on the surface of option A white blood cell, option B platelet, option C lymphocytes, option D red blood cell। RH ফ্যাক্টর হলো এক ধরনের অ্যান্টিজেন, এর মধ্যে কোন ব্লাড সেলের সারফেসে তা প্রেজেন্ট রয়েছে? অ্যান্সার অপশন ডি রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল বা আরবিসির সেল মেমব্রেনে RH অ্যান্টিজেন বা RH ফ্যাক্টর প্রেজেন্ট থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।